বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে কাল। রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিলাসী, আপনাকে ধন্যবাদ। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর তৃতীয় দিন এবং বিএনপি ঘোষিত যে 7 দিনের শোক কর্মসূচি সেটিরও তৃতীয় দিন এবং সেই কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপির সারা দেশের সকল কার্যালয়ে দলীয় যে পতাকা সেটি অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইতিমধ্যেই কিন্তু কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যে 3 দিনের কোরআন খতমের যে আয়োজনটি করা হয়েছিল সেটিও কিন্তু চলছে আজকে সারা দেশের সকল কার্যালয়ে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু কালো ব্যাজ ধারণ করছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে এই গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক বই খোলা হয়েছে সেখানে নেতাকর্মীরা নানা ধরনের মন্তব্য লিখছেন, স্বাক্ষর করছেন এবং গতকালও কিন্তু আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা এখানে এসেছিলেন, তারা এখানে এসে তারা কিন্তু স্বাক্ষর করেছেন এবং আজকে সকালেও শ্রীলঙ্কার হাই কমিশনার এখানে এসেছিলেন, তিনি শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তিনিও এসেছিলেন, শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এই গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এসেছেন। তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন বেগম খালেদা জিয়ার চলে যাওয়াতে একটি শোকের পরিবেশ রয়েছে এবং বিএনপি ঘোষিত যে 7 দিনের শোক কর্মসূচি সেটি তারা পালন করছেন। পাশাপাশি রাষ্ট্রীয় যে শোক রয়েছে সেই রাষ্ট্রীয় শোকে কিন্তু তারা পালন করছেন। আজকে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন এবং আগামীকাল রাষ্ট্রীয় শোকের সেটি শেষ হবে। সব মিলে যেটি বলা চলে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেই শোকাবহ পরিবেশ সেটি কিন্তু এই গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যেই 7 দিনের শোক কর্মসূচি সেটি যথারীতি পালন করা হচ্ছে এবং সারা দেশের সকল যে মসজিদ এবং সে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সেখানেও কিন্তু বেগম জিয়ার জন্য প্রার্থনা করা হচ্ছে। এই ছিল আমার কাছে গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সাইফুল।